বোঝার হয় বোঝো, আর যদি খারাপ লাগে তাহলে আমার কিছু বলার নেই, আমার থেকে দূরে থাকো। আসলে হক কথা বলবো। কি ভাইয়েরা, উলামা ভাই অসুবিধা হচ্ছে নাকি? এখন উলামারা বলতেও তো ভয় খাবে, কেন? সামনে ক্যামেরা, সামনে ক্যামেরা। তাহলে বলেন আজকে উলামাদের স্বাধীনতা কোথায়? এ মুসলিম যুবক বলো, তোমাদেরকে যারা নামাজ শেখায়, রোজা শেখায়, আল্লাহ চিনায়, নবী চিনায়, দরুদ পড়ায়, তোমাদের জন্য হাত তুলে তুলে দোয়া চায়, সেই উলামাদের নিরাপত্তা কোথায়? রাত্রিরে জলসা করে আসবে, ঘরে ফিরবে, কোনো নিরাপত্তা নাই। কেন? একদল বাঁদর ইদাল উদাল লাফালাফি করছে, কখন যে কাকে ধরে আটকে দিয়ে বিভিন্ন স্লোগানে মেরে ফেলবে কোনো গ্যারান্টি নাই। আর যখনই মেরে ফেলবে তোমরা রাস্তায় নামবে, তাদেরই পুলিশ আসবে, এসে তোমাদেরকে বলবে সব থেকে দিচ্ছি, সব থেকে দিচ্ছি। 2-5 জনকে সামনে ধরতে ঢুকবে, হালকা ধারা দেবে, পরের দিন জামিন হয়ে যাবে, তোমরাও ঠান্ডা হয়ে ঘরে চলে গেলে। তাহলে যারা তোমার দিনের প্রচার করছে তাদের জন্য তোমরা কি করেছো বলো? ভাবো যুবক, ভাবো। যে জাত তাদের উলামাকে সম্মান করে না, যে জাত তার ধর্ম নেতাকে ভালোবাসে না, সে জাতের উপর আল্লাহর লানত হবে না তো কি হবে? ভাবো ভাইয়েরা আমার, ইমাম যদি নাও দাঁড়ায়, ইমাম তো শিক্ষা দিতে পারে। আলেম যদি নিজে ডাইরেক্ট নাও আসে, আলেম তো তার অনুসারীদের ঘরে শিক্ষা তো দিতে পারে যে বাবারা খবরদার সুদের সাথে, জুলুমের সাথে, ঘুষের সাথে, মিথ্যার সাথে থাকিস না, এটা বলা দরকার আছে না? নাই। কিন্তু সেই বলার অধিকার উলামাদের আছে আজকাল? তো ভাইয়েরা আমার, একদম শেষ কথা বলছি, তাহলে মুফতি যদি ফতোয়া দেয়, মুফতি যদি ফতোয়া কাটে যে ভুল হয়েছে, মানাবে। একটা ডাক্তার যদি প্রেসক্রিপশন করে, ওই প্রেসক্রিপশনের যদি আরেকটা ডাক্তার বলে যে ট্রিটমেন্ট ভুল হয়েছে, তাহলে মানাবে। কিন্তু একটা আম লোক যদি বলে, এটা কখনো মানাবে? তাহলে একটা রাজনীতির নেতা যখন তোমার উপরে বা ইসলামের উপরে আঘাত দিল, তার প্রতিরোধ তোমার আমার মতো কোটি কোটি লোক করে কিচ্ছু লাভ নাই। সেই রকম যখন নেতা পাঠিয়ে দিয়ে তারা ভেতরে ঠান্ডা ঘরের মধ্যে যখন মারপিট করবে, ওই লড়াইটাই কিন্তু সাকসেসফুল হবে। তাহলে বলো, আগামী দিন নিজেদের কথা নিজেদেরকে ভাবা দরকার আছে না নাই? তো যাক, আমি অনেক সময় আপনাদের থেকে নিয়ে ফেললাম, এর জন্য আপনারা কষ্ট পেলেন। এখন আমি আবার একটা শেষ কথা বলবো, ব্যানারটা কিন্তু খুব সাবধান। অনেকে গাড়ির সামনে, মোটরসাইকেলের সামনে লাগাচ্ছে বা গেঞ্জি তৈরি করছে, ওই গেঞ্জি নোংরা কাপড়ের সঙ্গে কাচবেন, এটা কিন্তু ইমানের ক্ষতি হবে, এটাও মাথায় রাখবেন। তা প্রতিবাদ আগামী দিন হবে না? হবে না? শুধু আই লাভ মোহাম্মদ সাল্লাম নিয়ে নয়, পাশাপাশি অকাবলেও প্রতিবাদ হবে। যাবার সাথে সাথে একটা স্লোগান দিয়ে যাবেন। অসুবিধা হচ্ছে না? 10 মিনিট বলবো। কারা বলতে বলছেন হাত তুলে দেখার? আর 10 মিনিট বলবো? বলবো। তাহলে আসুন আমার সাথে একটু স্লোগান দেন। আমি বলবো আই লাভ, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। আমি বলবো আই লাভ, আপনারা বলবেন ইয়া। কেন? মোহাম্মদ শুধু নামটা লিয়াটাও বিয়াদবি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, যেটা আমাদের সাধারণ ছেলে বোঝে না। তাই ইয়া রাসূলুল্লাহ বলুন। আই লাভ, আই লাভ, ইয়া রাসূলুল্লাহ, আই লাভ। হাত দুটো তুলুন। লব্বাইক, লব্বাইক, ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক, ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক, ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক, ইয়া রাসূলুল্লাহ। আমি বলবো সাইয়্যিদি ও মুর্শিদি, আপনারা হাত তুলে তুলে বলবেন ইয়া নবী, ইয়া নবী। আমাদের সরদার, আমাদের মুর্শিদকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, ইয়া নবী, সাইয়্যিদি ও মুর্শিদি, ইয়া নবী, সাইয়্যিদি ও মুর্শিদি, ইয়া নবী। ভারতবর্ষ, 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 ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য। সংবিধান বিরোধীরা দূর হটো, দূর হটো, দূর হটো। সংবিধান বিরোধীরা দূর হটো, দূর হটো, দূর হটো। সম্প্রীতি প্রেমিকরা, সম্প্রীতি প্রেমিকদের বিরোধীকারীরা দূর হটো, দূর হটো, দূর হটো। সম্প্রীতি প্রেমিকদের বিরোধীরা দূর হটো, দূর হটো, দূর হটো। ভারতবর্ষ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আপনারও এতক্ষণ সময় দিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। কেন? আপনাদেরকে আমি রাখিনি, আল্লাহ রেখেছে।
দ্বিতীয়, আল্লাহ যে এই ধরনটা রেখেছে এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন যিনি সঞ্চালক তিনাকে দেওয়া হচ্ছে, হুঁশ হারিয়ে প্রতিবাদ করবেন না। আপনারা যদি এই প্রতিবাদের নামে আচ্ছা ভাই একটা কথা, আমাদের লড়াই কি কোনো হিন্দুদের বিরুদ্ধে? একটু আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে। আদিবাসী, দলিত, সাঁওতাল, মতুয়া দেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে না? আমাদের লড়াই সংবিধানের 25 নম্বর ধারা ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, ওই সংবিধানের বিরোধী উত্তরপ্রদেশ এবং কেন্দ্র সরকার সহ যারা সংবিধানের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, ঠিক না বেঠিক? পাশাপাশি আমার ধর্মের উপরে যারা হস্তক্ষেপ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। হিন্দুরা আমাদের ভাই বোন, আদিবাসীরা আমাদের ভাই বোন, মথুরা আমাদের ভাই বোন, সবাই বাপ আদম মা হওয়ার সন্তান, মিলেমিশে ছিলাম, মিলেমিশে আছি, মিলেমিশে থাকবো। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যা কিছু বলেছি আমার দায়িত্বে আমি বলেছি। যদি আমার বলাতে কারো ক্রোধ হয়, ক্রোশ হয়, রাগ হয়, কিছু হয়, আমার সঙ্গে মোকাবেলায় আসবেন। এই সাধারণ উলামাদের সঙ্গে মোকাবেলায় যাবেন না। নরমকে টিপতে সবার ভালো লাগে। আসো আমার মোকাবেলায় আসো, আমি প্রস্তুত আছি। আর আমার সাথে আপনারা আছেন তো নাকি? আওয়াজ দিয়ে বলুন আছেন? ব্রিগেড হবে তো নাকি? যাওয়া হবে তো নাকি? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না। খাবার বেঁধে গাড়ি ভাড়া করে যারা যেতে রাজি আছেন, যেতে যেতেও হাত তুলে দেখান। যেতে যারা যাচ্ছেন দেখছি হাত তুলে দেখান। আসসালামু আলাইকুম। আল্লাহ আলহামদুলিল্লাহ। যারা এই অনুষ্ঠানে যারা এসেছিলেন, আপনারা আস্তে আস্তে চলে যান। আমাদের সঙ্গে আপনারা সকলেই সাথ দিয়েছেন, সহযোগিতা করেছেন। পুলিশ প্রশাসন আপনারাও সহযোগিতা করেছেন। মামুনেরা যারা এসেছেন আপনারা একটু পরে যান। যারা এই অনুষ্ঠানে আপনারা এসেছিলেন আপনারা আস্তে আস্তে চলে যান। রাস্তাতে যে সমস্ত গাড়ি ঘোড়া আছে, গাড়ি ঘোড়া আস্তে আস্তে আপনারা চলে যান। পুলিশ প্রশাসন আমাদের সুন্দর সাথ দিয়েছেন, আমাদের কোনো ত্রুটি হয়নি।